আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর বছর ঘুরে আবারও চলে আসলো আমাদের দোরগোড়ায় পবিত্র মাহে রমজান। সেই উপলক্ষে আগে থেকেই সবাইকে অগ্রিম রমাদান মুবারক। আর সেই পর্যায়ে আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আগুনি। এটা আবার কেমন নাম? আপনারা তো বেগুনি খেয়েছেন, এটাও খেয়েছেন, তবে অন্য কোনো নামে অথবা ধামে। তো চলুন তাহলে দেখি আমি কিভাবে বানিয়েছি। খেতে কিন্তু খুবই মজা, একের ভিতর দুই। সবাইকে মাহে রমজানের মুবারকবাদ জানিয়ে আবারও শুরু করছি নতুন একটা পর্ব। এটার জন্য প্রথমেই বেসনের ব্যাটারটা করে নিতে হবে। তো আমি 1 কাপ নিয়ে নিলাম বেসন, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়া। এখন এই দুইটাকে একসাথে বেশ ভালো করে চেলে নিতে হবে। আর এখন আমি 1/2 টিস্পুন করে দিয়ে দিচ্ছি সব মশলা: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট আর লবণটা পরিমাণ মতো। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এই যে চালের গুঁড়াটা দিয়েছি, এজন্য কিন্তু অনেকটা সময় পর্যন্ত এটা বেশ ক্রিস্পি থাকবে। আদা রসুন পেস্টটাও এখন দিয়ে দিচ্ছি। এখন আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি নিয়েছি। তো পানিটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এটাকে মিক্স করতে থাকব। একবারে পুরাটা পানি যদি দিয়ে দেন তাহলে কিন্তু গুটি গুটি বেঁধে যাবে, তখন কিন্তু এটা খুব সহজে করা যাবে না ব্যাটারটা। এই যে পুরাটা পানি আমি দিয়ে দিয়েছি। বেশ ভালো মতো এটা অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি রেখে দিব আধা ঘন্টা খানেকের জন্য। এই যে দেখেন ব্যাটারটা এরকম হবে, আঙ্গুলটা সুন্দর করে কোট হচ্ছে। আমি নিয়ে নিচ্ছি একটা বেগুন। বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি কেটে নিব। বেগুনির মতো করেই কিন্তু আমি 2টা পার্ট করব। যেহেতু 2টা পার্ট, সেজন্য একটু পাতলা পাতলা করে কাটতে হবে, না হয়তো একদম অতিরিক্ত মোটা হয়ে যাবে। এভাবে আমি বেগুনগুলোকে কেটে নিব। সবগুলা বেগুনকে এভাবে আমি কেটে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দিব। এখন আমি প্রসেসটা করে নিচ্ছি আলু ভর্তার। আলু আর বেগুন একসাথে যেহেতু, সেই জন্য আলুর টেস্টটাও পাবেন, বেগুনের টেস্টটাও, সেই জন্য আগুনি। আলু ভর্তাটা তো আমরা সবাই করতে জানি, যেভাবে আমরা আলু ভর্তাটা করি ঠিক সেই একইভাবে আলু ভর্তাটা আমি করে নিচ্ছি। এখন বেগুনের প্রসেসটা দেখেন। এই যে হালকা একটু লাগিয়ে রেখেছি, আমি পুরাটা কেটে নিইনি। এটার ভিতরে আমি আলুটা দিয়ে দিব। যখন খাবেন তখন আলু ভর্তার টেস্টটাও থাকবে, আলু আর বেগুনের টেস্টটা একসাথে। এই যে এইভাবে সুন্দর করে একদম চেপে চেপে আমি বেগুনটার মধ্যে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। সুন্দর করে এইভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি। সবগুলা বেগুনকেই আমি ঠিক একই প্রসেসে ভিতরে আমি আলু ভর্তার পুরটা আর কি দিয়ে দিচ্ছি। পুর ভরা হয়ে গেল সবগুলা বেগুনের। এখন বাকি প্রসেসটা করে নিচ্ছি। আধা ঘন্টা খানেক পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা একান্তই অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আর 1/2 টিস্পুন দিয়েছি আমি বেকিং পাউডার, দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর একটা প্যানে বেশি পরিমাণে তেল দিয়েছি। এই যে গরম হয়ে যাওয়ার পরে 1 টেবিল স্পুন পরিমাণ তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে বেশ সুন্দর করে মিক্স করে এই যে বেগুনটাকে ডুবিয়ে জাস্ট বেগুনির মতো আর কি এখন ভেজে নেওয়ার পালা। সবগুলো একটা একটা করে দিব এক এক করে, আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়, তার কারণ এই যে চালের গুঁড়াটা দিয়েছি আর গরম তেলটা দিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। এটাকে উল্টে পাল্টে
একটু সময় নিয়ে, বেগুনটা তো ভিতরে সিদ্ধ হয়ে যায়, তো একটু ক্রিস্পি করে এটাকে ভেজে নিব। এই যে কত সুন্দর আগুন ঝরা কালার চলে এসেছে আগুনের মধ্যে। এই যে এমন সুন্দর যখন লালচে একটু কালারটা চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিব। খেতে যে কি মজা হয়েছিল। এই যে গুল্লুমুল্লু বেগুনিগুলা আগুনিগুলা হয়ে গিয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এই রোজায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মজার। এখন আমি পাউরুটি দিয়ে বানিয়ে নিব আরেকটা মজার ইফতার। এজন্য আমি 2টা নিয়েছি এখানে ব্রেড। এটার সাইডটাও কিন্তু কেটে নিতে হবে না, হাত দিয়ে জাস্ট শুধু একটু চেপে চেপে, সেই যে আলু ভর্তার পুর, এটাকে আমি চেপে চেপে ব্রেডটার উপরে সুন্দর করে দিয়ে দিব। একই ব্যাটারে 2টা ইফতার আপনারা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। যখন মনে করেন বেগুন নাই ঘরে কিন্তু পাউরুটি আছে, এইভাবে ঠিক সুন্দর করে আপনারা ব্রেড পাকোড়া বা যাই বলেন না কেন, এইভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারেন। এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। ঠিক একই তেল একই ব্যাটার এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে জাস্ট শুধু এখন ভেজে নিব। খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। বাহ, কত সুন্দর, দেখেন কি সুন্দর কালার এসেছে। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, খেতে খুবই মজা। বিকালের নাস্তায়ও কিন্তু আপনারা এটা বানাতে পারেন চায়ের সাথে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে, ক্রিস্পি হয়ে যাবে, তখন এগুলাকে নামিয়ে নিব। ভাজার সময় কিন্তু বুঝতে পারবেন, একদম সনসন একটা সাউন্ড হয়, তখনই বুঝতে পারবেন যে এগুলো একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। তার কারণ ব্রেডটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়। এই যে এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ব্রেড দিয়ে বানানো আরেকটা মজার ইফতার। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।